গুড মর্নিং। কি হলো, আজকে অবাক হয়ে গেলে? না না, অবাক হওয়ার কিছু নেই। আজকে বিছানা থেকে না উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ প্রতিদিনের ভিডিওগুলো একদম আলাদা আলাদা হয়। আজকের ভিডিওটা একটু আলাদা হবে। বাবু এদিকে আরও আগে উঠেছে। ওর আমাদের ব্রাশ করা ওরা সব শেষ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই আগে আমাদের ব্রাশ করা শেষ হয়ে যায়। যে দেখো, বাবা মর্নিং বলো, বলো মর্নিং, মর্নিং বলো, মর্নিং বলো, বলো মর্নিং বলো, বলো মর্নিং। হ্যাঁ মর্নিং। তো উঠেই বাবু বাথরুম গেছিলো, বাথরুম নিয়ে গেছি। তো ব্রাশ ট্রাশ করিয়ে এনে এখন খেলা করছে। ওকে দেখে কি আর ঘুমানো যায় বলো? তো আমার ঘুম চোখে ঘুমাতে পারছি না। তো এদিকে আজকে আবার যেতে হবে থানায় ডেকেছে। তার জন্য কাজগুলো ঝটপট করতে হবে। বাবুর জন্য একদম ঠিক করে কাজগুলো করতে পারি না। চলো, কাজ করতে করতে কি করে না করি আজকে যদি পারি তোমাদের কাছে শেয়ার করব। পাশে থেকেও। চলো, সকাল থেকে অনেক কাজ করেছি। ঘর দর পরিষ্কার করা, একদম সব কিছু বাসন ছিল। আবার একটু কটা না, সরি, একটা বড় কাঁথা দিয়েছি। তার বিছানা পাতি দুটো না, আবার বাবু বাথরুমে পড়ে গেছিলো জানো। তার জন্য মানে আরও টেনশন। এখন বাবু ঘুমোচ্ছে, গায়ে কোনো কিছু নেই, তার জন্য তোমাদের দেখাচ্ছি না। এখন বাজে 10টা। তো আমি তোমাদের কাছে কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম যে তোমাদের কাছে শেয়ার করবো, কিন্তু করতে পারলাম না। কিছু মনে করো না কেউ, আমি একটু সমস্যার মধ্যে আছি। এখন যেতে হবে আবার থানায়। তোমাদেরকে তো বলেছি আমি থানায় যাবো। আর এদিকে ভাত হয়েছে, সবজি হয়নি। ভাতগুলো রান্না করে এখন চলে যাবো। দাদা এসেছিলো, দাদাকে চা করে দিয়েছি, চা খেয়ে চলে গেছি। তো এখন বাবুটাকে রেডি করবো। ঝটপট যাবো, জল টল কিছু ছিল না, এগুলো সব ভর্তি করেছি। সব কিছু তো রাত্রিবেলা গুটিয়ে নিয়েছি। লাইভে তোমরা দেখতে পাবো, লাইভে বসে আমি এগুলো সব গুটাচ্ছিলাম। তো সবজি টবজি কিছু হলো না, পেটে কিছু পড়েনি। তো ওখান থেকে এসে তারপরে আমাকে বলেছে 10টার সময় যেতে। এখন বাজে কটা জানো? এখন 10টা 11 হয়ে গেছে, এখনও ঘর থেকে বেরোতে পারলাম না। তো বেশি কথা বলবো না, চল আগে রেডি হয়ে নিই। তো আমি বাবুকে ঘুম থেকে উঠিয়ে রেডি টেডি করে বেরিয়ে পড়লাম। বাবুকে কিছু খাওয়ালাম না। তো ভেবেছিলাম যে অটো নেব, কিন্তু জায়গা থেকে অটো পাইনি। তারপর অটো আর নিলাম না। বেকার এখান থেকে এখানে স্টেশনের সামনে থেকে অটো নিয়ে কী লাভ বলো? তো আমি এদিকে শর্টকাটে ঢুকে গেলাম। আমি মনে করি যে স্টেশনের ভিতর দিয়ে গেলে মানে সময় কম লাগে, মানে বেশি ঘুরে যাওয়ার থেকে স্টেশনের ভিতর দিয়ে চলে গেলে খুব ভালো হয়। তো আমি এদিকে স্টেশনের ভিতর দিয়ে চলে আসলাম, ওদিকে আর না ঘুরতে গিয়ে। তো এদিকে এসে বাবু, দেখো বাবু ও আমার কোল থেকে নেমে ও হাঁটছে, মানে ও সিঁড়ি বেয়ে উঠবে নামবে। তো চলো তোমাদের একটু দেখাই। ওই দেখো নামে কী করে, দেখছো গুটি গুটি পায়ে ও নামছে। ওঠার সময় দেখালাম না, ওঠার সময় ও কী করে জানো, একদম স্পিডে উঠে যায়, এরকম করে জানো তো। তো এদিকে ও যেভাবে নামছে, তো সবাই ওর দিকে তাকিয়েছে জানো। মানে মনে হচ্ছে যে বাচ্চারা এরকম করে হাঁটতে আর কোনো দিন দেখিনি। তো বাবু তো এমনই করে স্টেশন গেলে, যে ও হয়তো সিঁড়ি বেয়ে উঠবে নয়তো নামবে, এরকম করে। তো এদিকে এই গাড়িটা ঢুকলো, এখন বাজে 10টা 44। দেখো সত্যি বললাম না মিথ্যা বললাম? ঘর থেকে বেরোতে এত লেট হয়ে গেছে। তো এদিকে আমি চলে এসেছি থানায়, স্টেশনের ভিতর দিয়ে চলে আসলাম একবারে। তো থানায় চলে আসলাম। এখানে এসে এই মহিলাটা বলছে কী করছে? আমি বলছি ভিডিও করছি। ভিডিও করো না, বলছে যে থানায় ভিডিও করা যাবে না। আচ্ছা তোমরা বলো তো, কি থানায় ভিডিও করা যায় না? থানার ভিডিও করলে কী এমন অসুবিধা বলো তো? আমি মানে আরেকদিন আমি ভিডিও করছি, কিন্তু সবাই দেখেছে আমি কিন্তু মানে ভিডিও করেছিলাম যে, কিন্তু কেউ না করেনি। কিন্তু এই মহিলা কেন যে না করলো সেটাই বুঝতে পারছি না। তো হয়তো কোনো প্রবলেম হয়েছে তার জন্য না করেছে। তো আমি কিছু মনে করিনি, না করেছে, বন্ধ করে দিয়েছে। তারপর এদিকে আসার সময় কী বলো, ও আমার ওইখানে গিয়ে আমাকে কাজ টাজ করতে দিয়েছে। মানে যা করেছি, মানে একটু না একটু কিছু খুনসুটি বেরিয়ে যাবে জানো তো। ওরে আবার একটা লিস্ট বের করতে দিয়েছে, আর আরও কী জেরক্স করতে দিয়েছে। মানে যা করি তার আরও বেশি চাই ওরা।
তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। পরোটা দোকানে ঢুকেছি আবার, কারণ বাবুকে কিছু খাইয়ে নিয়ে যায়নি, তার জন্য একটুখানি খাইয়ে নিলাম। তা আমিও খেয়ে নিয়েছি, যেহেতু ভাত খেয়ে যায়নি। তারপরে এদিকে এটা হচ্ছে কি জানো, আমাদের নদীর পাড় শীতলা মন্দিরের গেট। তো পেয়ে গেছিলাম অটো বলছে উঠো, আমি ওদিকে যাব। তো চলে আসলাম। সেই জ্যামের মধ্যে অনেকক্ষণ, যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে, এতক্ষণ আমি বাড়ি চলে আসতে পারতাম। তো এদিকে জ্যাম পার করে চলে আসলাম। এদিকে দোকান থেকে আবার বাবুর জন্য একটা হরলিক্স, তারপরে বাবুর জন্য একটা ওষুধ, আর এদিকে কাজল এনেছি, নেল পালিশ এনেছি, লিপস্টিক এনেছি, এগুলো এনেছি জানো। মানে কাজল শেষ হয়ে গেছে, তো তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস নিয়ে আসলাম। আর বাবুর জন্য ওষুধ, হরলিক্স এগুলো এনেছি। আর এনে বাবুকে হরলিক্স খেতে দিয়েছি। তার বিনিময়ে দেখো বাবু কী করেছে, এই যে খেতে চায় না জানো তো, এরকম করে খেতে চায় না, এত অসুবিধা হয়। তো এদিকে আমি কী করে যে সবজি বসিয়ে দিয়েছি, অন্ধকার, তারাও লাইটটা জ্বালিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো লাইট জ্বালিয়ে নিয়েছি, এদিকে আমি বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। তো এটাতে এখন জল দিয়ে দিতে হবে। আজকে সবজি বেশিও হয়ে গেছে, আমি একজন মানুষের সবজি অনেক বেশি হয়ে গেছে, তাই না বলো? তো আমি জলটা দিয়ে দিই। আবার কি বলে তো, আমার ঘর দুয়ার একদম অগোছালো হয়ে আছে, কারণ যাই গোছাচ্ছি না কেন বাবু একদম হেরাও করে দিচ্ছে। তো ভাবছি যে আজকে ঘরখানা একটু গোছাবো, কিন্তু জানো তো এসে ভাত টাত খেতে ইচ্ছে করছিল না, একদম মাথা ধরেছে। তাও সবজিখানা রান্না করে নিলাম, মানে যখন খেতে ইচ্ছা করবো তখন তার ফট করে পাবো না। তারপর সবজি বসিয়ে দিয়ে আমি বাবুকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। আবার কি বলো, কাঠ এগুলো বের করে পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার করে সব কিছু কাজবাজ হয়েছে, বাবুকে ঘুম পাড়িয়ে। তো এদিকে রাত্রি প্রায় এখন 9টা বাজে। তো আমারও ঘুম চোখে পুরো জানো। তো একদম বিকেল থেকে বললাম না এগুলো করছি, অন্য কাজ তো হয়ে গেছে। তো বাবু এখন ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপর ভিডিওটা করছি। আমি এরকমভাবে ঘরগুলো গুছিয়েছি, দেখো কেমন হয়েছে। আর এই দেখো, তো কাঠগুলো এনে নিজে বসিয়েছি। আর এদিকে এই কাঠটা শুধু পাশের রুমের দাদাটা মানে মেরে দিয়েছে, গজাল মেরে দিয়েছে আর কি, খিলা মেরে দিয়েছে। এখন কেমন লাগছে আমার ঘরটা একটু বলবে হ্যাঁ তোমরা। আর এগুলো সব তো গোটালাম, এখন ঘরটা একটু চেঞ্জ হয়েছে, এই যে কাঠগুলো বসালাম। তো ইঁদুরের যে উৎপাত জানো তো, যদি কিছু হয়ে যায় আমার পুরো অবস্থা খারাপ। আর সকালবেলায় কাঁথাটা ধুয়েছিলাম একা এত মোটা কাঁথা। তো আমার ঘরটা গোছানো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো আজকে নতুন একটা জিনিস তৈরি করলাম, নতুন কারিগর। এই যে এই কার্টনগুলো দিয়ে বক্স তৈরি করেছি, 3টে বক্স তৈরি, একটা জুতোর জন্য, একটা সবজি। তারপর গুছিয়ে গাছিয়ে এদিকে হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করেছি, অনেক রাত্র হয়ে গেল। তো ভিডিওটা আর বাড়াতে যাব না, এইটুকুনি করলাম, যাই পারলাম তাই করলাম। আর যে বাবু এখন ঘুমিয়ে পড়েছে, তো আমি খেতে এসে এদিকে বসে একটু ভাবছি যে মাথায় একটু তেল দেবো। অনেক দিন মানে পুরো অবস্থা খারাপ, তো ভাবলাম যে বসে একটু মাথায় তেল দিয়ে মাথাটা বিনুনি করে দিই। আর রাত্রে বিনি ভাঙিয়ে রাখলে না অনেক ভালো থাকে চুলটা। আর চুলের অবস্থাটা এখন অনেক ড্যামেজ হয়ে গেছে সবারই, যে এটা করে সেই জানে। সবাই বলে এখন চুলের কথা, চুল এখন সকালে অনেক ড্যামেজ হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।